আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও পৃথিবীর সেরা টপ ৫টি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ব্যবসাগুলোর বাস্তব উদাহরণ এবং এর ভবিষ্যৎ এবং অতীতে কেমন ছিল বুঝতে পারবেন। তো এই ৫টি কিন্তু পৃথিবীর সেরা বিজনেস। অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও খুব ভালো একটা জায়গা দখল করে নেবে। এই ব্যবসাগুলো কখনোই ক্ষতিগ্রস্ত হবার নয় এবং সকলের চাহিদা রয়েছে এই ব্যবসাগুলো করার এবং সার্ভিস নেওয়ার। তো যাই হোক, আমরা একে একে ৫টি বিজনেসের কথা আপনাদের সামনে আলোচনা করব। তাহলে চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই। তবে হ্যাঁ, শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে পোশাকের ব্যবসা। দেখেন, বর্তমান এই আধুনিক যুগে এমন কোনো মানুষ অথবা এমন কোনো সভ্য জাতি আপনি পাবেন না যারা পোশাকের প্রতি আকৃষ্ট অথবা অভ্যস্ত নয়। এটা খুব জনপ্রিয় একটা বিজনেসে কিন্তু রূপান্তরিত হতে যাচ্ছে। পৃথিবীর এখন যেরকম পোশাকের প্রয়োজন, ভবিষ্যতেও সেরকম পোশাকের কিন্তু চাহিদা থাকবে। তাই এটা খুব একটা ট্রেডিশনাল ব্যবসা এবং খুব ভালো মানের একটা বিজনেস হতে পারে যদি আপনি শুরু করতে পারেন। দ্বিতীয় নম্বর ব্যবসাটা, সেটা আমি একটু পরে বলবো ভিডিওর শেষে। ধৈর্য ধরে যদি আপনি দেখতে পারেন, কারণ এই জন্যে যে এটা বর্তমান সময়ের সবচাইতে ট্রেডিশনে রয়েছে এবং সবচাইতে জনপ্রিয়তার অবস্থানে রয়েছে দ্বিতীয় নম্বর যে ব্যবসাটার কথা বলবো। ৩ নম্বর ব্যবসাটি হচ্ছে রিয়েল এস্টেট অথবা জমির ব্যবসা। দেখেন, এটা কিন্তু একদম নিখুঁত একটা বিজনেস যেখানে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যদি জমি সংক্রান্ত কিছু ভালো জানাশোনা আপনার থাকে, রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে যদি আপনার জানাশোনা থাকে, শহর কেন্দ্রিক যেভাবে মানুষের যে একটা ভিড় জমতেছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, সে কারণে কিন্তু মানুষের বাড়ির একটা চাহিদা হচ্ছে, মানুষের বাসায় কেনার একটা আগ্রহ বাড়তেছে। সুতরাং আপনি এই রিয়েল এস্টেট বিজনেসটাও করতে পারেন। একই দিকে আবার গ্রামগঞ্জে কিন্তু জমির সংকট দেখা দিচ্ছে। চাষাবাদের জমি বলেন, পাশাপাশি আপনি বাসভবন তৈরি করার জমি বলেন না কেন, এটার কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে। তাই আপনি যদি এখন কিছু জমি কিনে রাখতে পারেন তাহলে কয়েক মাস বছর পরে সেগুলো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। তাই দুটি বিষয় কিন্তু একই জায়গায় দাঁড়ানো, কিন্তু ব্যবসা কিন্তু একটাই, রিয়েল এস্টেট অথবা জমি। আমরা চতুর্থ নাম্বার বিজনেসটাতে চলে যাই। সেটা খুবই বর্তমানে একটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সেটা হচ্ছে শিক্ষার ব্যবসা। যদিও এটা সচরাচর সেরকম প্রফিটেবল নয়, তারপরেও এটা জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে। এটা ভবিষ্যতে একটা ভালো রোডম্যাপ হতে পারে আপনার ক্ষেত্রে। দেখেন, বর্তমানে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার থেকে এভরিথিং শিক্ষা ব্যবস্থার যে একটা জয় জয়কার পরিবেশ তৈরি হচ্ছে আমাদের দেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে। আপনারা কিন্তু এই বিজনেসটা যারা ভালো বুঝতে পারবেন অথবা যারা করতে চাচ্ছেন তারা উভয়ভাবে করতে পারবেন। এটা খুব জনপ্রিয়তার একটা শীর্ষে চলে যাচ্ছে। অতীতেও শিক্ষা ব্যবস্থার ব্যবসা ছিল, যদি তেমনভাবে ছিল না, কিন্তু বর্তমান এবং ভবিষ্যতে এটা খুব ট্রেডিশনাল একটা বিজনেস হতে পারে আপনার জন্য। পঞ্চম নম্বর যে বিজনেসটির কথা বলবো সেটা আমার আপনার প্রত্যেকের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে চিকিৎসার ব্যবসা। চিকিৎসা খাতে যদি আপনি বিজনেসটা করতে পারেন, এটা আপনাকে এমন একটা বিজনেস দাঁড় করাতে পারবে যে ব্যবসাটা করে আপনি অনায়াসে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। দেখেন, শহর, নগর, গ্রাম, গঞ্জ সবখানেই এই বিজনেসটা চলতেছে। হসপিটাল ব্যবসা আপনি সততার সহিত করবেন, রোগীর আপনার অভাব হবে না। এই ব্যবসার গ্রাহকের আপনার কোনো ঘাটতি হবে না যদি সততা এবং সার্ভিসটা যদি আপনার ভালো থাকে। ২ নম্বর ব্যবসাটা সবচাইতে বর্তমান জনপ্রিয়তার শীর্ষে, যেটা আমি শেষে বলার কথা বলেছিলাম, আর সেটা হচ্ছে খাদ্যের ব্যবসা। দেখেন, হোটেল থেকে শুরু করে অর্গানিক ফুডের যে একটা জয় জয়কার শুরু হয়ে গিয়েছে। আপনি যে কোনো ফুড নিয়ে
বিজনেসটা করতে পারেন। যে কোনো সেক্টর থেকে, যে কোনো জায়গা থেকে এই ফুড বিজনেসটা আপনার জন্য একটা ভালো বিজনেস হতে পারে। সুতরাং আপনি একটু বর্তমান চোখ কান খুলে রেখে দেখেন, অনলাইন কিংবা অফলাইন এভরিথিং জায়গায় কিন্তু এই ফুডের বিজনেসটা খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে। মানুষের খাদ্যের প্রতি যে একটা রুচি চলে আসতেছে এবং অর্গানিক ফুডের যে একটা চাহিদা বাড়তেছে, প্লাস হচ্ছে যে কোনো ফুড নিয়ে আপনি মাছ, মাংস, সবজি যে কোনো কিছুই আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে হলেও এবং যে কোন জায়গা থেকে। তাই আমি বলেছিলাম এটা বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটা ট্রেডিশনাল ব্যবসা হতে যাচ্ছে। তাই আপনারা এই 5টি ব্যবসার ভিতর থেকে যে কোনো একটা ব্যবসাকে চুজ করে আপনার ব্যবসাকে স্টার্ট করতে পারেন। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যেরও উপকারে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।